আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওটার জন্য অনেক বেশি এক্সাইটেড। আমি আজকে আপনাদের সঙ্গে ২ টা প্রজেক্ট শেয়ার করব। যেটা আমি রিসেন্টলি বিল্ড করেছি এবং একটা প্রজেক্ট অনেক বেশি পপুলারও হয়েছে এই মুহূর্তে। সো ফার্স্ট ওয়ানটা হচ্ছে gpshare.com। আপনি সরাসরি gpshare.com এ চলে আসতে পারবেন এবং এটা হচ্ছে একটা ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে আপনি যেকোনো ধরনের ফাইল আপলোড করে একটা পাবলিকলি অ্যাক্সেসিবল URL পাবেন, যেটা সকলের মাঝে শেয়ার করে আপনি ফাইল ডাউনলোড অ্যাক্সেসটা দিতে পারবেন যে কারো কাছে। লাইক আমি যদি একটা ডেমনস্ট্রেট করি এটা কেমন করে ওয়ার্ক করে, এখানে হচ্ছে আপনি ফাইলটা সিলেক্ট করে দিতে পারবেন আপলোড করার জন্য। আমি একটা ফাইল আপলোড করব, সিলেক্ট করছি। এখান থেকে আমি জিবি শেয়ারের ওপেন গ্রাফ একটা ইমেজ আপলোড করতেছি। স্টার্ট আপলোড। ফাইলটা আপলোড হচ্ছে এখন। আপলোডটা স্টার্ট হয়েছে, আপলোডিং হচ্ছে। অ্যান্ড ফাইনালাইজ অ্যান্ড আমাকে একটা অ্যাক্সেসিবল URL দিয়েছে। আমি এটা যে কারো কাছে শেয়ার করতে পারবো এবং যে কেউ এই ফাইলটা ডাউনলোড করতে পারবে জিবি শেয়ার ওয়েবসাইট থেকে। সো জিবি শেয়ারে একটা বেনিফিট রয়েছে। আপনার ফাইলটা যদি ভিউয়েবল হয়, লাইক ইমেজ ফাইল, ভিডিও ফাইল অথবা অডিও ফাইল, পিডিএফ ফাইল ইটিসি যদি হয়ে থাকে, যদি ওয়েবে ভিউয়েবল কোনো ফাইল হয়ে থাকে, ফাইলটা সরাসরি আপনি প্রিভিউ করতে পারবেন। প্রিভিউটা সরাসরি আপনি প্রিভিউ বাটনে ক্লিক করবেন। যেগুলো ফাইল প্রিভিউ করার যোগ্য, সেগুলোর পাশে প্রিভিউ বাটনটা পেয়ে যাবেন। সো আপনি ক্লিক করে প্রিভিউটা করতে পারবেন। আর যদি প্রিভিউ না করা যায়, এপিকে ফাইল বা অন্যান্য ফাইল যদি হয়ে থাকে, ডাউনলোড নাও বাটনে ক্লিক করে আপনি সরাসরি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। লাইক আমি যদি ডাউনলোড করি, ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড জিপি শেয়ারের একটা বেনিফিট হচ্ছে কোনো ধরনের ডাউনলোড ক্যাপ দেওয়া নাই। আপনার যেটা ম্যাক্সিমাম আউটপুট, আপনার আইএসপি যেটা আপনাকে প্রোভাইড করবে ইন্টারনেট, সেটাই আপনি স্পিড হিসেবে পাবেন। কোনো ধরনের লিমিট করা নাই স্পিডের ক্ষেত্রে। সো এটা আপনি চেক করবেন কেমন করে? আপনার ইন্টারনেট স্পিড কেমন দিচ্ছে? সেটার জন্য আমি বিল্ড করেছি একটা সাব টুল, যেটা হচ্ছে স্পিড টেস্ট জিপি শেয়ারের জন্য। এটা সরাসরি জিপি শেয়ারের সার্ভার থেকে আপনাকে আ ডাউনলোড স্পিডটা চেক করতে হেল্প করে। আমি টেস্টের ডিউরেশন ১৫ সেকেন্ড রাখতেছি। মেগাবিটে ডাউনলোড করব বা মেগাবাইটেও দিতে পারেন। আমি মেগাবিটে দিচ্ছি। স্টার্ট স্পিড টেস্ট। এখানে আপনাকে রিয়াল টাইম স্পিড দেখাবে এবং এখানে এভারেজ দেখাবে আর কত এমবি ডাউনলোড করেছি এই ১৫ সেকেন্ডের মধ্যে সেটা আমাকে দেখাবে। সো এটা হয়ে যাচ্ছে, লাইক অনেক ভালো একটা স্পিড পাচ্ছি। আমার ১৫ সেকেন্ডের মধ্যে 50 মেগাবাইটের মতো ডাউনলোড করতে পেরেছি। সো এভারেজ স্পিড পেয়েছি আমি 30 মেগাবিট পার সেকেন্ড। আমি যদি মেগাবাইট এখন দেখতে চাই, মেগাবাইট দিলাম, আমি স্টার্ট করলাম। সো মেগাবাইট ১ মেগাবাইট সমান 8 দ্বারা ডিভাইড করবেন, 8 মেগাবিট পাবেন। সো ৮ দিয়ে ভাগ ৮ দিয়ে গুণ করা লাগে, মাল্টিপ্লাই করা লাগে মেগাবিটের জন্য। আর মেগাবাইটে হচ্ছে ভাগ করা লাগে। দ্যাটস ইট। সো একই স্পিডটাই পাচ্ছি। লাইক ফাইল এতখানি ডাউনলোড হবে। সো এভাবে আপনি সরাসরি ফাইল আপলোড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন জিপি শেয়ার ওয়েবসাইট থেকে। আর আপনার যদি স্পিড রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, সরাসরি আপনি এখানে এসে অ আমাদের সার্ভারের স্পিডটা চেক করতে পারবেন। আপনার আইএসপি এন্ডে কত স্পিড দিচ্ছে। এখানে আরো কিছু সাজেশন দেওয়া রয়েছে। আপনি চাইলে এটা ফলো করতে পারেন স্পিড আরো ভালো পাওয়ার জন্য। যদি আপনার আইএসপি এন্ড থেকে স্পিডটা ক্যাপ করে থাকে। সো এটা হচ্ছে gpshare.com। আপনি সরাসরি ফাইলটা আপলোড করে অ্যাক্সেস করতে পারবেন। কোনো ধরনের আ লিমিটেশন নাই। আনলিমিটেড ফাইল আপলোড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। শুধু একটি মাত্র লিমিট রয়েছে, সেটা হচ্ছে পার ফাইল আপনার মেক্সিমাম ১ জিবি ফাইল আপলোড করতে পারবেন। দ্যাটস ইট। এটা বাদে আর কোনো ধরনের লিমিটেশন নাই। আপনি যে কয়টা ফাইল চান সে কয়টা আপলোড করতে পারবেন। যতগুলো ফাইল চান ততগুলো ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড এখানে কিছু পলিসি দেওয়া রয়েছে, লাইক আপনার যে ফাইলটা আপলোড করা হবে সেটা 90 ডেজ এর মধ্যে একবার ডাউনলোড করতে হবে বা ফাইলটা অ্যাক্সেস করতে হবে। যদি অ্যাক্সেস করা হয় নেক্সট 90 ডেজ আবার ফাইলটা রিটেইন করা হবে। ফাইলটা ডিলিট করা হবে না। যদি 90 ডেজ এর মধ্যে একবারও ফাইলটা ডাউনলোড না করা হয়, 90 ডেজ মানে অনেক দিন, ৩ মাস। ৩ মাসের মধ্যে যদি আপনার একটা ফাইল ডাউনলোড না করা হয়, তাহলে আমাদের সার্ভার স্পেস বাঁচানোর জন্য ফাইলটা রিমুভ করে দিতে হবে। দ্যাটস ইট। অ্যান্ড সো এটা গেল আমার gpshare.com। এটার আরেকটা ফাইল লাইক হচ্ছে জিপি শেয়ারটা হচ্ছে ফাইল আপলোড করে শেয়ার করার জন্য। বাট আপনার ফাইল ডাউনলোড করতে হবে। ফাইলের অ্যাক্সেস জানেন না, ফাইলের কোনো কিছু নাই। আপনি জানেন এই ফাইলটা আমি অনলাইনে খুঁজে পাবো। সেই ফাইলটা আমার খোঁজার জন্য একটা সার্চ ইঞ্জিন প্রয়োজন। আ Google ইউজ করে আপনি ফাইলটা ফাইন্ড আউট করতে পারবেন। বাট ফাইলটা ফাইন্ড আউট করা হচ্ছে না বা খুঁজে পাচ্ছেন না Google ইউজ করার পরও। অনেক বলো টার্ম ইউজ করতেছেন, অনেক বলে কিওয়ার্ড ইউজ করতেছেন, এরপরেও Google এর থেকে আপনি ফাইলটা পাচ্ছেন না। লাইক সেটার জন্য একটা ডেডিকেটেড সার্চ ইঞ্জিন বিল্ড করা হয়েছে। সেটা হচ্ছে gpsearch.com। জিপি সার্চটা মেইনলি হচ্ছে ডিজিটাল আর্কাইভ সার্চ মিনস যেগুলো ফাইল
অনলাইনে পাওয়ার যোগ্য বা যেগুলো পাবেন আপনি জানেন, বাট এরপরেও পাচ্ছেন না। Google সার্চ ইঞ্জিন ইউজ করেও খুঁজে পাচ্ছেন না। সেগুলো ফাইল আপনি সরাসরি জিপি সার্চের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারবেন। সো এখানে আপনি কোন লাইক একটা ফাইল আমি ডেমনস্ট্রেট করে কোন ফাইলটা আমি সার্চ করে পেতে পারি। সো আ WordPress এ একটা পপুলার থিম রয়েছে উডমার্ট। উডমার্ট আমি সার্চ করব। দেখা যাক আমি ফাইল পাই নাকি। সো ফার্স্ট এ রয়েছে উডমার্টের থিম। এটা আমি সরাসরি ডাউনলোড করতে পারবো এগুলো সাইট থেকে। আমার আর কি হতে পারে? WHMCS এটাও পেতে পারি। ওকে, WHMCS ও রয়েছে এখানে। ওকে, দেন কি হতে পারে? আমি Facebook, Facebook এ দেখি কি রয়েছে? Facebook এ এপিকে লিখলাম না। লাইক Facebook এর কি রয়েছে? সো Facebook এর অনেক কিছুই রয়েছে এখানে। এটা আমি আ দিতে পারি YouTube। YouTube এর অনেক কিছু রয়েছে। লাইক আপনি যদি আরেকটু দিয়ে বলেন এপিকে আমি দেব এপিকে। তাহলে এপিকে পেয়ে যাবেন আপনি বা অন্য কিছু দিলে অন্য কিছু পেয়ে যাবেন। এরকম করে হচ্ছে জিপি সার্চটা বিল্ড করা হচ্ছে। জিপি সার্চটা মেইনলি হচ্ছে একটা সার্চ ইঞ্জিন যেখানে আপনি কিওয়ার্ড সার্চ করে একটা ফাইল অ্যাক্সেস করতে পারেন বা ফাইল ডাউনলোডিং ওয়েবসাইটে যেয়ে আপনি ফাইলটা ডাউনলোড করতে পারেন। এটা মেইনলি হচ্ছে আ যেরকম জিপি শেয়ারে কোনো ধরনের সার্চিং ফিচার দেওয়া নাই। জাস্ট এটা হচ্ছে ফাইল আপলোড করে ডাউনলোড করার জন্য একটা সাইট। বাট জিপি সার্চটা হচ্ছে যেগুলো ফাইল আপলোড ডাউনলোডের সাইট রয়েছে এবং তাদের ইনডেক্স রয়েছে কোনো সার্চ ইঞ্জিনে। আ লাইক Google এ ইনডেক্সেবল ওয়েব পেজ রয়েছে। সেগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারবো জিপি সার্চের মাধ্যমে। লাইক কিওয়ার্ড ইনপুট করে আপনি একটা ফাইলের ডাউনলোডেবল ওয়েবসাইটের পেজ অথবা ডাউনলোডেবল লিঙ্ক পেতে পারি জিপি সার্চের মাধ্যমে। সো ফাইল ফাইন্ড আউট করার জন্য জিপি সার্চটা ইউজ করা হয়ে থাকে। সো আই থিংক আমি একটু বেশি কমপ্লিকেটেড করে ফেলাইছি। সো এটাই। ফাইল আপলোড এবং শেয়ার করার জন্য জিপি শেয়ার, ফাইল ফাইন্ড আউট করার জন্য জিপি সার্চ। দ্যাটস ইট। সো এটা হচ্ছে জিপি সার্চ যেটা আমি রিসেন্টলি লঞ্চ করেছি। আপনি চাইলে দেখতে পারেন। বোথ ইউআরএল আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা কমেন্টে দেওয়া থাকবে। আপনি সরাসরি ভিজিট করে ফাইল আপলোড করেও দেখতে পারেন, ফাইল ফাইন্ড আউট করেও দেখতে পারেন। ওকে, এটা হচ্ছে ভিডিও অ্যান্ড একটু আজের আলোচনা করে নিই। আমি আ সোশ্যাল মিডিয়াতে একটু বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য ভিডিওগুলো ক্রিয়েট করতেছি। ফিউচারে আরো অনেকগুলো ভিডিও ক্রিয়েট করার প্ল্যানে রয়েছে আমি। অনেকগুলো প্রজেক্ট শোকেস করব। অনেকগুলো প্রজেক্টের উপরে কাজ করতেছি আমি। সো শেয়ার সাম লাভ, আ ভালোবাসা শেয়ার করুন অ্যান্ড আমাকে কমেন্ট করে জানান আমি কি ইমপ্রুভ করতে পারি। আমি আজকে ভিডিওটা বানাইলাম, আমার ভিডিওটা কেমন হয়েছে? বা আমি কি ইমপ্রুভ করতে পারি? আমার সাইটে কোন ফিচার এড করতে পারি? লাইক আমার জিপি শেয়ার ওয়েবসাইটে আমি যদি অ্যানালিটিক্সটা দেখে এগুলো শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে। সমস্যা নাই। আ ট্রাফিক আসতেছে। জিপি সার্চটা অনেক ভালো একটা পপুলারিটি পেয়েছে। দেখুন অ্যাক্টিভ ইউজার ফাইল অ্যাক্সেস করতেছে, ফাইল আপলোড করতেছে, এগুলো অনেকেই করতেছে। লাইক আমি সিমিলার ওয়েবেও যদি দেখাতে চাই, জিপিএস শেয়ারের অ এজ লাইক আপনার ৩ থেকে ৪ মাসের মতো হচ্ছে। এখনই হচ্ছে 22,000 মানুষ ইউজ করছে রেগুলার। রেগুলার মিনস রেগুলার আমি যদি দেখাই, রেগুলার আই থিংক 11,000 মানুষ ইউজ করতেছে অ্যাক্টিভ ইউজার। এভারেজ পেজ ভিউ টাইম 3 মিনিটস এর মতো। আপনি ইউজ করে দেখতে পারেন। সো এগুলাই। অ্যান্ড শেয়ার করুন আপনার আইডিয়া বা আমি কি ইমপ্রুভ করতে পারি? আমার ফিডব্যাকটা দিতে পারেন। অ্যান্ড দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ফিল ফ্রি টু কনট্যাক্ট মি। থ্যাংক ইউ। টাটা।